শ্রী রামকৃষ্ণদেবের মধুর ভাবের সাধনায় সিদ্ধিলাভের পর অদ্বৈত সাধনায় ব্রত করাবার জন্য যেন ভগবৎ প্রেরিতের ন্যায় অতি আশ্চর্য জীবন উন্মুক্ত সন্ন্যাসী ঠিক ওই সময়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তার নাম পরিব্রাজক আচার্য পরমহংস শ্রীমৎ তোতাপুরী। ওই মহাপুরুষের জন্মস্থান পূর্ব পাঞ্জাবের কোনো এক পল্লী গ্রাম। শৈশব থেকেই মনে বৈরাগ্য ভাব প্রবল থাকার ফলে বয়স বাড়তেই গৃহত্যাগ করে তিনি নাগা সন্ন্যাসীদের দলে যোগ দিয়েছিলেন। শোনা যায় নর্মদা তীরে নির্জন স্থানে দীর্ঘ 40 বছর সাধনা শেষে তিনি নির্বিকল্প সমাধির অবস্থা লাভ করেন। নিজ গুরুর দেহত্যাগের পর তিনি সম্প্রদায়ের মহান্ত হিসাবে নির্বাচিত হন। কুরুক্ষেত্রের কাছে লাদারা নামক স্থানে শ্রীমৎ তোতাপুরীর মঠ ছিল। পরিব্রাজক বেশে নানা স্থানে ঘুরতে ঘুরতে শ্রীমৎ তোতাপুরী গঙ্গাসাগর পর্যন্ত গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হন। শ্রীমৎ তোতাপুরী যখন দক্ষিণেশ্বরের ঘাটে চাঁদনি থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছিলেন, তখন ফটকের পাশে শ্রী রামকৃষ্ণদেবের উপর তার দৃষ্টি পড়তেই তিনি থমকে দাঁড়ালেন। শ্রী রামকৃষ্ণদেবের ভাবোজ্জ্বল চেহারা দেখে তোতাপুরী বুঝে গেলেন যে ওই ব্যক্তি যোগ মার্গে বহু দূর অগ্রসর। এমন উপযুক্ত ব্যক্তিটিকে দেখে তোতাপুরী সরাসরি বললেন, তোমাকে উত্তম অধিকারী বলে মনে হচ্ছে, তুমি কি বেদান্ত সাধন করবে? শ্রী রামকৃষ্ণদেব খুব শান্তভাবে উত্তর দিলেন, মাকে মানে মা ভবতারিণীকে জিজ্ঞেস না করে আমি কিছুই বলতে পারছি না। তিনি যেমন চালান আমি তেমনি চলি। তিনি যদি অনুমতি দেন তবে আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারি। সন্ন্যাসী বললেন, বেশ, তাই হোক। তোমার মাকে জিজ্ঞেস করে জেনে নাও, আমি এখানে বেশি দিন থাকবো না। শ্রীমৎ তোতাপুরীর কথা অনুযায়ী শ্রী রামকৃষ্ণদেব কালী মন্দিরে গিয়ে অল্পক্ষণ পরেই ভাবাবিষ্ট অবস্থায় ফিরে এসে তাকে জানালেন মায়ের অনুমতি হয়েছে, বেদান্ত সাধনের জন্য তিনি প্রস্তুত। শ্রীমৎ তোতাপুরী শ্রী রামকৃষ্ণদেবকে বললেন, বেদান্ত মত সাধন করতে হলে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ আবশ্যক। শ্রী রামকৃষ্ণদেবের তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু তিনি বললেন কাজটি গোপনে শেষ করতে হবে। এই অনুরোধের একটি বিশেষ কারণ ছিল। কিছুদিন আগেই মা চন্দ্রাদেবী দক্ষিণেশ্বরে এসেছিলেন জীবনের শেষ কয়েকদিন গঙ্গা তীরে এবং প্রাণপ্রিয় পুত্র গদাধরের কাছে থাকবেন বলে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ঠাকুরের সম্বন্ধে আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই, সব সময়।